এবার আমরা ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। বরিশাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালের পরিস্থিতি জানাবেন। আজকে তো অফিস আদালত অফিস খুলে দেওয়া হয়েছে, রাস্তায় মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর স্বাভাবিক অবস্থা তো অনেকটাই ফিরেছে, সাধারণ মানুষ কি বলছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে একটু স্বাভাবিক অবস্থা আসার পরে, অর্থাৎ শিথিল হওয়ার পরে যেটা হয়েছে সেটি হচ্ছে যে আমাদের মানুষ যেমন বেড়েছে রাস্তায়, তেমনি টহলও বেড়েছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তৎপরতা বেড়েছে। আপনি দেখুন, আমি দাঁড়িয়ে আছি বরিশালের সদর রোডের, এই যে বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডটিতে। হ্যাঁ, এখানে অন্য এই গত কয়েকদিনে যা গেল তার চেয়ে আজকের চিত্রটি একেবারে ভিন্ন। তার চেয়ে ভিন্ন ছিল কিছুক্ষণ আগে। যদি আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে সেনাবাহিনীর যেমন টহল, এক বিশাল বহরের টহল আমরা দেখেছি, তেমনি টহল দেখেছি বিজেপিরও অনেক বড় একটি আমরা টহল দেখেছি। এছাড়া দেখেছি পুলিশ তো রয়েছেই, পুলিশের সাথে এপিবিএন সহ অন্যরা যারা হচ্ছে। আজকের টহলটা অনেক বেশি। কারণ কি, এটা জানতে চেয়ে আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে যে আজকে দিনটাকে আসলে অ্যাসিড টেস্ট হিসাবে তারা দেখছেন যে এই ভিড় ভাট্টার মধ্যে কেউ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে কিনা। ইতিমধ্যেই পুলিশ থেকে জানানো হয়েছে যে বরিশালে সহিংসতার 6টি মামলা দায়ের হয়েছে, তার মধ্যে 31 জনকে আসামি করা হয়েছে। আজকে পর্যন্ত 99 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভিডিও ফুটেজ দেখে দেখে যারা আসামি রয়েছে তাদেরকে চিহ্নিত করছেন এবং দেখলে চিনি নাম জানি না এই মর্মে তারা এই কৌশল অবলম্বন করে মামলাটি দায়ের করেছেন, যারা সাথে সাথে তাদেরকে মামলাভুক্ত করছেন। তো এখন যেটি বলা হচ্ছে যে আজকে জেলা প্রশাসন থেকেও একটি বিশেষ টিম নেমেছে, তারা তদারকি করতেছে কোথাও কোনো কিছু হচ্ছে কিনা। জেলা প্রশাসক নতুল্লাবাদ গিয়েছিলেন, আদমারি গিয়েছিলেন। কর্মব্যস্ত আজকের দিনটায় আসলে কেউই বসে নেই। যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তারাও যেমন কর্মব্যস্ত, আর জনগণ যারা আছে তারা তো আছেই। এখন বিষয়টি হচ্ছে যে সব জায়গায় খবর দেওয়া হচ্ছে নেট চালু হয়ে গেছে, ব্রডব্যান্ডের নেট, কিন্তু ব্রডব্যান্ডের নেট বরিশালে পাওয়া যাচ্ছে, স্পিড এত কম যা কাঙ্ক্ষিত তারুণ্য যেটি চায় সেটি পায় না। আমরা দেখেছি দলে দলে তারুণ্য। বলা হচ্ছে যে অফিস আদালত এবং ব্যাংকগুলোতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু হয়েছে। ব্যাংকগুলোতে আপনি কি খোঁজ নিয়েছেন, সেখানে কি পরিস্থিতি, তারা কি ব্যবহার করতে পারছেন? জি, তারা নিজেদের সেন্ট্রাল যে সার্ভারটা আছে সেই সার্ভার ব্যবহার করছে, অর্থাৎ তাদের যে ব্রডব্যান্ডের লিঙ্ক বা তাদের যে সার্ভারের লিঙ্ক এটি ঢাকা ভিত্তিক। ঢাকা বরিশাল তাদের যোগাযোগটা একদম স্পষ্ট রয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোথাও কোনো ইভেন ওই ক্লিয়ারিং যে হয়, ক্লিয়ারিংগুলো সুন্দরভাবে হয়েছে এবং যেটি বলেছে যে ব্যাংকিং সেক্টরে আজকে আপাতত এই মুহূর্তে পর্যন্ত কোনো রকম কোনো অভিযোগ নেই যারা গ্রাহক আছেন তাদের, যারা চালাচ্ছেন। আমরা দেখেছিলাম মানে ওখানে ব্যাপক তাণ্ডব চালিয়েছো 3 দিন আগেও, আপনি বলছেন গতকালও যে উদ্বেগ ছিল আজকে সেটি নেই, অর্থাৎ দিনে দিনে উন্নত হচ্ছে, আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তো যারা তাণ্ডব চালিয়েছিল তারা রাতারাতি কোথায় চলে গেল? তাদেরকে কি আইনশৃঙ্খলা বাহিনী ধরেছে না কি হলো একটু জানাবেন। জি, এই প্রশ্নটি কিন্তু বরিশালের কান থেকে কানে চষে বেড়াচ্ছে। বিষয়টি হচ্ছে অতর্কিতে সেদিন কারা এবং হামলাগুলো করার পর থেকে কিন্তু তারা নেই। এখন যেটি পুলিশের সন্দেহ হচ্ছে বা ইন্টেলেকচুয়াল যারা রয়েছে, ইন্টেলেকচুয়াল আর যারা ইন্টেলিজেন্স রয়েছেন, এদের সন্দেহ হচ্ছে যে জেলা টু জেলা, অর্থাৎ ফরিদপুরের লোক বরিশালের লোক টাঙ্গাইলে, এইভাবে কোনো রকম এদের নেটওয়ার্ক হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা হলো একরকম, তাহলে আসলে ওদেরকে খুঁজে পাওয়াটা টাফ হবে। তার মধ্যে বরিশালে যারা যোগ দিয়েছিল তাদেরকে কিন্তু ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। এখন বিষয়টি রয়ে গেছে একটি জায়গায় যে কারা ছিল। আমরা কিন্তু বারবার প্রশ্ন করেছি, কখনো বরিশালের সাংবাদিকদের উপর আঘাত আসেনি। এই ধরনের অনেক বড় বড় মোভ আমরা মোকাবেলা করেছি, আমাদের উপর কোনো দিন আঘাত আসেনি। বিএনপি কেউ মারেনি, অন্যরা মারেনি, কেউ আমাদেরকে মারে না। যদি দু একটা ইট গেছে তাহলে তারা সেটিকে নেগোসিয়েশন করেছে। কিন্তু এবারে খুঁজে খুঁজে অমুক টেলিভিশনের অমুক কোথায়, এই যে নাম বলে বলে তাদেরকে আপ্যায়ন করো, মেসেজে দেওয়া হয়। এরা কারা? এরা বরিশাল কেউ আমরা যেটা বিশ্বাস করি যে বরিশালের কেউ আমাদেরকে হাত দেওয়ার মতো ইষ্টতা রাখে। আরেকটি বিষয় হচ্ছে যে সেই রুচিও রাখে না। কিন্তু এরা কারা ছিল? এরা মেসেজে আমাদের আপ্যায়ন করা, আপ্যায়ন নিশ্চয়ই বোঝেন
যে ভালো মতো সাইজ করে দেয়া, এই মেসেজে এরা কারা ছিল। এখন বরিশালের লোক এখন এখানে যেটি বলা হচ্ছে যে স্থানীয় লোক যেমন ছিল বহিরাগত আসতে পারতে, জেলা ভিত্তিক যারা এই সংস্থার লিপ্ত রয়েছে তারা তাদের ইন্টারনাল ট্রান্সফারগুলো করে এই কাজটুকু করে আবার জায়গা মতো চলে গেছে, এটাও হতে পারে। এইটুকু হচ্ছে ধারণা। এই জন্যই ভিডিও ফুটেজকে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং যেটিকে চিনতে না পারবে সেটিকে ঘন্টা পেটাবেন সমস্ত থানায় দেওয়া হবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ।